কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরো একটি নতুন দিনের নতুন তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি বন্ধুরা আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 8ই মার্চ 2026, আজকের বাংলা তারিখ হচ্ছে 23শে ফাল্গুন 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা রবিবার। তো আজ যেহেতু রবিবার, আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলবো একান্তই আপনারা সূর্য মহারাজের বিশেষ কিছু মন্ত্র জপ আপনারা শ্রবণ করুন, আপনারা উপাসনা করুন। একান্তই আপনাদের লগ্নে অর্থাৎ আপনাদের লগ্নস্থ সূর্য স্ট্রং হবে, আপনারা একান্তই কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে উন্নতিগুলি লক্ষ্য করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই পঞ্চমী তিথি এবং ধ্রুবযোগ অনুসাপেক্ষে আমরা মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে আলাদা আলাদাভাবে আমরা আলোচনা করব। 12টা রাশির ক্ষেত্রে রাশিফল অর্থাৎ মেষ রাশি থেকে মীন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে সর্বোত্তর ফলাফল কেমন কি সাধিত হবে, কোন কোন রাশি তথা কোন কোন লগ্নের জাতক জাতিকারা একান্তই লাভ প্রাপ্তির অঙ্গীকার হতে পারবেন, হয়ে চলতে পারবেন, কোন কোন বিষয়বস্তু থেকে একান্তই আপনাদেরকে সাবধান থাকতে হবে, সচেতন থেকে চলতে হবে, আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক স্থিতি, মানসিক সম্ভার, প্রত্যেকটা ক্ষেত্র যাইতে আপনাদের কেমন কি ফলাফল বর্ধিত হবে তা মেনলি আজকের এই পর্বে আমরা তুলে ধরবো। তাই আপনাদেরকে বলি আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন। আশা করছি আপনাদের মূল্যবান সময় ব্যাহত যাবে না, আপনারা অনেকটাই উপকৃত ফলাফল পেয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। কমেন্ট বক্সে অবশ্যই নিজেদের ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে জানার থাকলে কিংবা মতামত থাকলে তা কমেন্ট করে অবশ্যই লিখে জানাতে বন্ধুরা ভুলবেন না। এছাড়াও বন্ধুরা নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে অবশ্যই কমেন্টে একটি বার লিখে যাবেন ওম নমঃ শিবায় হর হর মহাদেব। আপনাদের সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই আজকের এই তিথিতে পূর্ণতা পাবে। এছাড়াও বন্ধুরা একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে স্বাতি, আজকের করণ হচ্ছে কৌলবকরণ এবং আগামী সময়কালে তৈতিল করণ শুরু হবে। আজকের বার হচ্ছে বন্ধুরা রবিবার এবং আজকের যোগ হচ্ছে বন্ধুরা ধ্রুব যোগ। তো এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্যোদয়ের সময়সীমা বেলা। তো সূর্যোদয় রয়েছে ভোর 5:54:35 সূর্যাস্ত রয়েছে বিকেল 5:45 তথা 39 আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা তুলা রাশি, অর্থাৎ তুলা রাশিতে কিন্তু চন্দ্র ট্রানজিট করবে, গোচর করবে, যার কারণে তুলা লগ্নের জাতক জাতিকারা একটু ইমোশনাল প্রকৃতির হবেন। এছাড়াও আজকের তিথিতে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে কিন্তু বন্ধুরা তুলা রাশি। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে চন্দ্রোদয় রয়েছে রাত্রি 10:08:59 চন্দ্রাস্ত রয়েছে পরের দিন সকাল 8:31:59। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলা বা অশুভ মুহূর্ত বেলাটি রয়েছে বিকেল 4:10:50 থেকে বিকেল 4:58 তথা 14 পর্যন্ত। তো এই দুষ্ট মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভকর্ম করা থেকে আপনারা বিরত থাকুন, সাবধান এবং সচেতন বেশি করে থাকুন এবং ইষ্টনাম জপ ইষ্টনাম চিন্তন বেশি করে করুন। এছাড়াও বলি বন্ধুরা অভিজিৎ মুহূর্ত বেলা যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 11:26 থেকে দুপুর 12:13 তথা 49 পর্যন্ত। তো এই শুভ সন্ধিকালে যে কোনো প্রকারের শুভকর্ম আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন। ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পেয়ে যাবেন, যে কোনো কাজে অনায়াসে কিন্তু একটা উন্নতি পরিলক্ষিত করে চলতে পারবেন। তো চলুন বন্ধুরা এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা সবার প্রথমে মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো বন্ধুরা মেষ লগ্নের ক্ষেত্রে যে বিষয়টি দেখা যাবে আজকের ক্ষেত্রে যে জীবন সঙ্গীর দিক থেকে পূর্ণ সমর্থন আজ আপনাকে সমস্ত বাধা কাটিয়ে উঠতে সাহায্য করবে। এমনকি সন্তানদের লেখাপড়া নিয়ে যে সমস্ত দুশ্চিন্তা আপনাদের চলছিল তার সমাধান হবে। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো বিষয় নিয়ে আলোচনা থাকলে তা কিন্তু আজ ইতিবাচক দিকে মোড় নিতে পারে। প্রেমের ক্ষেত্রেও রোমাঞ্চ এবং স্থিতি উভয় বজায় থাকবে, এমনকি সঙ্গীর জন্য কোনো সারপ্রাইজ গিফটেরও কিন্তু একটা পরিকল্পনা আপনারা করে উঠতে পারেন। এমনকি একে অপরের প্রতি বিশ্বাস অনেকটাই বাড়বে, সহানুভূতি অনেকটাই বাড়বে। কর্মের ক্ষেত্রে বলি যারা সৃজনশীল পেশা যেমন শিল্প, সাহিত্য, গান এই সমস্ত পেশার সাথে যুক্ত আপনাদের জন্য আজকের দিনটি অত্যন্ত মনোরম হয়ে উঠবে, অনেকটাই শুভ হয়ে উঠবে। বিকালের পর থেকে বিশেষ কিছু উন্নতির আপনারা মাধ্যমে কিন্তু দিনটিকে সংসারিত করতে পারবেন। এমনকি চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িক মন্দা আজ কেটে যাওয়ার একটা যোগ আছে, অর্থাৎ ব্যবসায় দীর্ঘদিন ধরে মন্দা চলছিল, কোনো আর্থিক উন্নতি দেখতে পাচ্ছিলেন না, তা কিন্তু আজ দেখতে পাবেন। আর্থিক দিক থেকে বলি আর্থিক লাভের মুখ দেখবেন আজকের ক্ষেত্রে। পুরনো কোনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন একটা আসতে পারে, এমনকি বিলাসবহুল দ্রব্য কেনায় কিন্তু অর্থ ব্যয় একটা হয়ে যেতে পারে।
মানসিক দিক থেকে বলি মনে আজ এক ধরনের শৈল্পিক ও সৃজনশীল মেজাজ কাজ করবে, নিজেকে বেশ ফুরফুরে মনে হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি চোখের কোনো সমস্যা ছোটোখাটো একান্তই দেখা দিতে পারে, সেহেতু বলবো স্ক্রিন টাইম কমানোর চেষ্টা করুন। এমনকি যেনারা পুরনো কোনো রোগে যুক্ত আছেন, অর্থাৎ কোনো রকম কোনো দীর্ঘমেয়াদী রোগ আগে হয়েছিল, সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু একান্তই সচেতন এবং সাবধান থাকতে হবে। তাছাড়াও উচ্চ রক্তচাপ এবং অতিরিক্ত ক্লান্তি ভাব এগুলি কিন্তু আজকের ক্ষেত্রে দেখা যেতে পারে, এবং সন্ধ্যার দিকে ছোটোখাটো চোখ লাগার অর্থাৎ আঘাত লাগারও কিন্তু একটা যোগ একান্তই কিন্তু আসতে দেখা যাবে। সেহেতু বলবো একান্তই স্বাস্থ্যের দিকে সচরাচর আপনারা যত্ন আত্মি নিয়ে চলবেন এবং অবশ্যই পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম দিন নিজেকে। একান্তই মোবাইল বা ল্যাপটপ থেকে যতটা পারবেন সময় কমানোর চেষ্টা একান্তই আজকের ক্ষেত্রে করে চলুন মেষ লগ্নের জাতক জাতিকারা। তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 22, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা এবং গেরুয়া, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল এবং চুনি। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন আজ পরিবারের বড়দের সাথে সম্পর্কের একটা উন্নতি হবে, অর্থাৎ দীর্ঘদিন ধরে কোনো রকম কোনো সমস্যা, কোনো রকম কোনো বাদ বিপত্তি একান্তই কিন্তু আজকের ক্ষেত্রে কেটে যাবে, একটা সম্পর্কের উন্নতি ঘটতে দেখা যাবে। বিশেষ করে বাবার সাথে কোনো পুরনো কোনো বিবাদ বা মতভেদ থাকলে তা কিন্তু আজ মিটে যাওয়ার এক সর্বশ্রেষ্ঠ দিন হবে। গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের একটা পরিকল্পনা হতে পারে, ছোট ভাই বোনদের কোনো আবদার আজ আপনাকে কিন্তু পূরণ করে চলতে হবে, যা আপনার পারিবারিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে এবং আপনাদের ভূমিকাকে কিন্তু অন্যতম শেখরে নিয়ে যাবে। প্রেমের ক্ষেত্রে বলি সঙ্গীর সাথে আজ খুব ভালো সময় কাটবে আপনাদের। যারা সিঙ্গেল বা একক জাতক জাতিকা রয়েছেন আপনারা আজ সামাজিক কোনো অনুষ্ঠানে বিশেষ কারোর প্রতি আকৃষ্ট হয়ে চলতে পারবেন। এমনকি বিবাহিতদের জন্য আজকের দিনটি পরম নির্ভরতার সহিত কাটবে। কর্মের ক্ষেত্রে বলি কর্মক্ষেত্রে আজ আপনার কর্মদক্ষতা প্রশংসায়িত হবে, নতুন কোনো প্রজেক্টের দায়িত্ব আপনার কাঁধে কিন্তু আসতে পারে। যারা ব্যবসার সাথে যুক্ত তারা নতুন অংশীদার পাওয়ারও কিন্তু যোগ আজকের ক্ষেত্রে কিন্তু দেখতে পাবেন। আর্থিক দিক থেকে বলি আয়ের পথ আজকের ক্ষেত্রে অন্যান্য দিনের তুলনায় অনেকটাই সুগম আশ্রিত হবে, তবে অপ্রয়োজনীয় কোনো রকম কোনো কেনাকাটা একান্তই বলবো এড়িয়ে চলাটাই কিন্তু সর্বশ্রেষ্ঠ হয়ে উঠবে। সঞ্চয়ের দিকে একান্তই বলবো নজর দিন, কারণ ভবিষ্যতের কোনো বড় খরচের একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। মানসিক দিক থেকে বলি আজ নিজেকে খুব আত্মবিশ্বাসী ও তেজি প্রকৃতির মনে হবে, নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকতে পারবেন একান্তই আজ আপনারা। এমনকি স্বাস্থ্যের ক্ষেত্রে হজমের সমস্যায় কিছুটা কষ্ট পেতে পারেন, গ্যাস অ্যাসিডিটির মতো সমস্যা, এবং বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে একান্তই ছোটোখাটো চোট লাগা আঘাত লাগা এবং একান্তই কিন্তু দেখা যেতে পারে যে বিষয়টি বাতের ব্যথায় কিন্তু যথার্থভাবে ভুক্তভোগী হতে পারেন। পাশাপাশি বলবো বাইরে তৈলাক্ত জাতীয় খাবার কিংবা কোনো রকম কোনো ফাস্টফুড জাতীয় খাবার একান্তই এড়িয়ে চলুন এবং পর্যাপ্ত পরিমাণ জল অবশ্যই পান করুন। তাছাড়াও বলবো বন্ধুরা সন্ধ্যার দিকে কিন্তু অতিথি আগমনের কারণে বিশেষ কিছু সুসংবাদও কিন্তু পেয়ে যেতে পারবেন বৃষ লগ্নের জাতক জাতিকারা। তো বন্ধুরা বৃষ রাশি তথা বৃষ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 9, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন পরিবারের সদস্যদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, এমনকি কথা বলার সময় আজ মেজাজ একান্তই বলবো হারাবেন না। মায়ের শরীরের প্রতি বিশেষ নজর দিয়ে চলাটাও কিন্তু যথার্থভাবে প্রয়োজন, এমনকি সন্তানের কোনো আচরণে আজ আপনার মন কিছুটা পরিমাণ বিচলিত হতে পারে এবং তাদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু কিছুটা চিন্তিত আপনারা আজকের ক্ষেত্রে থাকতে পারেন। প্রেমের ক্ষেত্রে বলি প্রেমের সম্পর্কে আজ কিছুটা দূরত্ব তৈরি হতে পারে, একে অপরকে সময় দিন এবং খোলামেলা আলোচনা একান্তই করার চেষ্টা করুন। তৃতীয় কোনো ব্যক্তির কথায় সঙ্গীকে অহেতুকভাবে সন্দেহ করবেন না এবং একান্তই বলবো কারোর থেকে কোনো রকম কোনো উপদেশ নিয়ে আপনারা প্রেমের জীবনে সেই উপদেশকে লাগিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। একান্তই নিজেদের ব্যক্তিগত জীবন নিজেরাই অতিবাহিত করুন, কোনো রকম কোনো সমস্যা হলে একান্তই নিজেদের মধ্যে আলোচনা করে মিটিয়ে ফেলানোর চেষ্টা একান্তই আপনারা করুন। কর্মের ক্ষেত্রে বলি কাজের জায়গায় আজ অনেকটা পরিমাণ কিন্তু পরিশ্রম করতে হবে, সহকর্মীদের থেকে আশানুরূপ সাহায্য নাও কিন্তু পেতে পারেন, তবে আপনার একাগ্রতা আপনাকে দিনের শেষে সফল করে তুলবে। আর্থিক দিকে ক্ষেত্রে বলি দেখুন আজ ব্যয়ের পরিমাণ আয়ের চেয়ে অনেকটা বেশি হয়ে যাওয়ার ভয় আছে, সেহেতু হুটহাট বিনিয়োগ একান্তই বলবো করতে যাবেন না, এমনকি বাজেট মেনে চলার একান্তই আজকের ক্ষেত্রে চেষ্টা করুন। মানসিক দিক থেকে বলি মনের মধ্যে অস্থিরতা ও একাগ্রতার অভাব কিন্তু বোধ করতে পারেন, সেহেতু মেডিটেশন করলে পরে অনেকটাই উপকার ফল কিন্তু পেয়ে যেতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে বলি স্নায়বিক দুর্বলতা ও অনিদ্রার সমস্যা একটা দেখা দিতে পারে, রাত জাগা একান্তই বলবো সেহেতু এড়িয়ে চলুন। এমনকি সকালের দিকে কোনো রকম কোনো আগুন জাতীয় জিনিস থেকে
একান্তই দূরে থাকবার চেষ্টা করুন, যতটা পারবেন সাবধানের সহিত সেই সমস্ত দিকে কাজবাজ করবার চেষ্টা করুন। সাংসারিক কোনো কাজ থাকলে সাবধানের সহিত করার চেষ্টা করুন। আগুন জাতীয় দ্রব্য থেকে একান্তই বিশেষ বলবো আজকের ক্ষেত্রে সাবধান থেকে কাজ করবার চেষ্টা অবশ্যই আপনারা করুন। এছাড়াও সন্তানদের ছোটখাটো পায়ে চোট লাগা, আঘাত লাগা খেলাধুলোর কারণে কিন্তু হতে পারে। তাছাড়াও বয়স্কদের কেউ কিন্তু একটুকু চোখে চোখে রাখার চেষ্টা অবশ্যই আপনারা আজকের ক্ষেত্রে করবেন। তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 21, শুভ দিক হবে বন্ধুরা ঈশান কোণ, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, একান্তই কিন্তু বলা যেতে পারে যে আজ পারিবারিক পরিবেশ আজ অনেকটাই খুবই শান্ত আনন্দময় প্রকৃতির থাকবে। জীবনসঙ্গীর সাথে কোনো পুরনো স্মৃতি রোমস্থন আপনারা কিন্তু করবেন। আত্মীয়দের সাথে সামাজিক দূরত্ব ঘুচে যাবে, এমনকি বাড়ির বড়দের আশীর্বাদ আপনাকে কিন্তু একান্তই মানসিক প্রশান্তি এনে দেবে। প্রেমের ক্ষেত্রে বলি, প্রেমে আজ গভীর আবেগ একটা কাজ করবে। সঙ্গীর প্রতি আপনার যত্ন ভালোবাসা সম্পর্কের গভীরতাকে বাড়িয়ে তুলবে। একক জাতক জাতিকাদের নতুন সম্পর্কের একটা কিন্তু সূচনা হতে পারে। কর্মের ক্ষেত্রে বলি, যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন আপনাদের জন্য শুভ সংবাদ আজকের তিথিতে আসতে পারে। এমনকি ব্যবসায়ীদের আজ নতুন কোনো চুক্তিতে স্বাক্ষর করার জন্য শুভযোগ কিন্তু একটা থাকছে। সহকর্মীরা আজ আপনাকে সমস্ত কাজে সাহায্য করবে এবং প্রত্যেকটা দিক থেকে সহযোগিতা পাওয়ার দরুন আজকের দিনটিকে কিন্তু আপনারা কর্মের ক্ষেত্রে বিশেষ শুভভাবে সঞ্চারিত করতে পারবেন। আর্থিকের দিকের বিষয়ে কথা বলি, দেখুন আর্থিক সঞ্চয় অনেকখানি বাড়বে। জমি বা আবাসন সংক্রান্ত কাজে লগ্নির জন্য আজ উপযুক্ত দিন হয়ে উঠবে। আকস্মিক কোনো উৎস থেকেও কিন্তু অর্থপ্রাপ্তির একটা যোগ তথা সম্ভাবনাও কিন্তু রয়েছে। মানসিক দিক থেকে বলি, আজ আপনি বেশ আবেগপ্রবণ ও দয়ালু প্রকৃতির থাকবেন। মানুষের পাশে দাঁড়ানোর ফলে এক ধরনের আধ্যাত্মিক তৃপ্তি কিন্তু পেয়ে যেতে পারবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, জলীয় উপাদানের আধিক্য হওয়ায় শরীরের তেজ আজ কিছুটা ভারী লাগতে পারে শরীরটা। পর্যাপ্ত সেহেতু জল পান করুন, এমনকি পায়ের জয়েন্টে ব্যথা হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। সেহেতু বলবো একান্তই স্বাস্থ্যের দিক থেকে আপনারা বিশেষভাবে সচেতন থেকে চলবার চেষ্টা অবশ্যই আপনারা করুন। তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে 12, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে বাদামি, শুভ রত্ন হবে প্রবাল। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, পরিবারের সদস্যদের মধ্যে আপনার গুরুত্ব এবং ভূমিকা আজ অনেকখানি বাড়বে। আপনার কোনো পরামর্শে পরিবারের বড় কোনো সমস্যার সমাধানও কিন্তু হয়ে উঠতে পারে। পাশাপাশি সন্তানের লেখাপড়ায় একটা সাফল্য কিন্তু আজ আপনাকে অনেকখানি গর্বিত করে তুলবে। তবে জীবনসঙ্গীর সাথে মতের অমিল হলে তা দ্রুত কিন্তু মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, নচেত কিন্তু সন্ধ্যার দিকে বড় আকার ধারণ করতে পারে। আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব আজ সবাইকে মন্ত্রমুগ্ধ করবে, এমনকি সঙ্গীর সাথে রোমান্টিক ডিনারে ডেটে যাওয়ারও কিন্তু একটা পরিকল্পনা সফল হতে পারে। সম্পর্কে নতুন উদ্দীপনা ফিরে আসবে এবং একান্তই কিন্তু একে অপরের পাশে থেকে চলতে পারবেন। কর্মের ক্ষেত্রে বলি, নেতৃত্বের গুণাবলীর কারণে আজ আপনি সবার থেকে আলাদা হয়ে থাকবেন। প্রশাসনিক কাজে যারা যুক্ত আছেন আপনাদের জন্য দিনটি অত্যন্তই শুভকাতর হবে। ব্যবসায় নতুন অংশীদার পাওয়ারও কিন্তু একটা যোগ যথার্থভাবে রয়েছে। তবে আত্ম অহংকার থেকে যতটা পারবেন দূরে থাকাই বলবো বুদ্ধিমানের কাজ হয়ে উঠবে। আর্থিক দিকে বলি, আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য অনেকখানি থাকবে। দামি কোনো শৌখিন বস্তু কিনতে একান্তই পারেন, যা আভিজাত্য অনেকখানি বাড়াবে। এমনকি পৈতৃক সম্পত্তি থেকে লাভের মুখ দেখারও কিন্তু একটা সম্ভাবনা তথা যোগ রয়েছে। মানসিক দিক থেকে বলি, নিজেকে খুব শক্তিশালী ও তেজি মনে হবে। আপনার পজিটিভ এনার্জি অন্যদেরকে অনেকখানি অনুপ্রাণিত করবে। এমনকি লক্ষ্য অর্জনে আপনি আজ বদ্ধপরিকর অনেকখানি কিন্তু থাকবেন। এমনকি হার্টের রোগীদের একটুকু কিন্তু সচেতন থেকে চলতে হবে। অতিরিক্ত উত্তেজনা বা রাগ আপনার স্বাস্থ্যের অবনতি ঘটাতে পারে, সেহেতু নিয়মিত মর্নিং ওয়াক অবশ্যই করুন। এবং বয়স্ক ব্যক্তিদের বলবো একান্তই স্বাস্থ্যের দিকে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করে চলার চেষ্টা চালিয়ে যান। তো এরপরে যে বিষয়টি হচ্ছে বলবো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে কিন্তু যে বিষয়টি দেখা যাবে গুরুতরভাবে স্বাস্থ্যের দিক থেকে এফেক্ট ফেলতে, আপনাদের ক্ষেত্রে কিন্তু এমন কিছু সমস্যা আজকের ক্ষেত্রে নতুনভাবে একটা সৃষ্টি হতে পারে, যা কিন্তু ডাক্তারি পরামর্শের সুবাদে কিন্তু মিটতে একটু সময় লাগবে। সেটুকু বলবো একান্তই আজকের ক্ষেত্রে ছোটোখাটো কিছু সমস্যা দেখা দিলে তা অবশ্যই আপনারা ডাক্তারি পরামর্শ নেওয়ার সঙ্গে সঙ্গে চেষ্টা করুন এবং অবশ্যই আপনারা যতটা পারবেন শরীরের কন্ডিশনের দিকে একটুকু নজর রাখার চেষ্টা করুন। তো বন্ধুরা আপনাদেরকে বলি, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে বন্ধুরা বাদামি, শুভ রত্ন হবে
চুনি। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হবে সেই বিষয়ে কথা বললে তো দেখুন, আজ কিন্তু কন্যা লগ্নের ক্ষেত্রে দেখা যাবে যে বিষয়টি ঘর গোছানো বা ঘরোয়া পরিবেশ ঠিক করার কাজে আজ আপনি কিন্তু অনেকটাই ব্যস্ত থাকবেন। এমনকি জীবনসঙ্গী স্বাস্থ্যের প্রতি একটুকু নজর দেওয়াটাও কিন্তু প্রয়োজন হবে। কোনো পুরনো আত্মীয়ের সাথে দেখা একটা হতে পারে যা পুরনো স্মৃতিকে কিন্তু অনেকটাই জাগিয়ে তুলবে। ভাই বোনের সাথে সম্পর্ক অনেকটাই মধুময় হবে এবং একান্তই কিন্তু আপনারা পারিবারিক জীবনে ঐক্যবদ্ধ হয়ে আপনারা প্রত্যেকটা দায়িত্ব ভূমিকা পালন করে একান্তই চলতে পারবেন। প্রেমের সম্পর্কে বলি, দেখুন সম্পর্কে আজ বাস্তববাদী হওয়া যথার্থই প্রয়োজন। সঙ্গীর কোনো কথায় সরাসরি প্রতিক্রিয়া না জানিয়ে বোঝার চেষ্টা অবশ্যই করুন। যারা নতুন সম্পর্কে জড়িয়ে আছেন আপনারা আজ একে অপরকে একান্তই কিন্তু আপনারা নজরদারি রেখে চলার চেষ্টা করুন এবং একে অপরের প্রতি দায়বদ্ধ একান্তই কিন্তু সেহেতু বোধ করতে পারবেন। কর্মের ক্ষেত্রে বলি, অফিসে আজ কাজের চাপ আপনাকে হিমশিম খাওয়াতে পারে, তবে আপনার সুশৃঙ্খল কাজের পদ্ধতি সব সামলে নিতে কিন্তু সমস্ত হেডেকগুলোকে সামলে নিতে কিন্তু অনেকখানি সাহায্য করবে। এমনকি ব্যাংকিং বা ফিনান্স সেক্টরে কর্মরতদের পদোন্নতির কথা কিন্তু উঠতে পারে বা উঠে আসতে পারে। ব্যবসায়ীদের জন্য বলি, আজ হিসাব নিকাশে সচেতন একান্তই কিন্তু থেকে চলতে হবে। আর্থিক দিকে বলি, বুঝে শুনে খরচ করার মানসিকতা আজ আপনাকে অনেক বড়সড় বিপদ থেকে কিন্তু বাঁচাবে। সেহেতু হুট করে বড় বিনিয়োগ বলবো আজকের ক্ষেত্রে না করাই ভালো হবে। লটারি কিংবা মিউচুয়াল ফান্ড কিংবা যে কোনো ক্ষেত্রে আপনারা একান্তই এই সমস্ত মানসিকতা ত্যাগ করুন। পাশাপাশি যে বিষয়টি হচ্ছে, ছোট ছোট সঞ্চয় একান্তই করে তুলুন যা ভবিষ্যতে বড় আকার একটা নেবে। মানসিক দিক থেকে বলি, মনে কিছুটা খুঁতখুঁত ভাব বা একান্তই কিন্তু কিছু কিছু বিষয় নিয়ে সংশয় বোধ কিন্তু একটা কাজ করতে পারে। সেহেতু নিখুঁত হয়ে নিজেকে বেশি চাপ দিবেন না বা নিখুঁত হতে গিয়ে নিজেকে বেশি চাপ দেবেন না। তাতে কিন্তু নানান রকম সমস্যা দেখা যাবে এবং নানান রকম সমস্যায় কিন্তু পড়তে পারেন। বিকেলের দিকে কোনো শুভ সংবাদে কিন্তু একটা মন ভালো হয়ে যাওয়ারও কিন্তু একটা চান্স রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে বলি, পেটের সমস্যা বা বদহজমের যন্ত্রণায় কিন্তু আপনারা ভুগতে পারেন। বাইরের খাবার ও ভাজা পোড়া বর্জন করুন। পাচনতন্ত্রের বিশেষভাবে আজকের ক্ষেত্রে যত্ন নেওয়াটা কিন্তু কন্যা লগ্নের ক্ষেত্রে যথার্থভাবে জরুরি হয়ে উঠবে। তো বন্ধুরা আপনাদের অর্থাৎ কন্যা লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 6 এবং 38। শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক। শুভ রং হবে সাদা এবং নীল। শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, আজ কিন্তু দাম্পত্য জীবনে মাধুর্যতা অনেকটাই বজায় থাকবে। এমন শ্বশুর বাড়ির দিক থেকে কিন্তু কোনো বিশেষ শুভ সংবাদ কিন্তু আজকের ক্ষেত্রে আসতে পারে। গৃহে ছোট কোনো অনুষ্ঠানের একটা আয়োজন চলতে পারে। এমনকি সন্তানদের প্রতি আপনার মায়া মমতা অন্যান্য দিনের তুলনায় আজ কিন্তু বাড়তি পরিমাণ থাকতে দেখা যাবে। পাশাপাশি বিকেলের দিকে কোনো শুভ কাজে আত্মীয়দের সমর্থন কিন্তু বিশেষ গুরুতরভাবে আপনারা পেয়ে যেতে পারবেন। প্রেমের ক্ষেত্রে বলি, প্রেমের সম্পর্কে আজ নতুন কোনো প্রতিশ্রুতি আসতে পারে। যারা অনেক দিন ধরে প্রিয় মানুষকে মনের নিজের কথা বোঝানোর চেষ্টা করছেন বা কোনো কিছু বিষয় জানানোর চেষ্টা করছেন, আপনাদের জন্য আজকের দিনটি সর্বশ্রেষ্ঠময় হয়ে উঠবে। এমনকি জীবনসঙ্গীর সাথে বোঝাপড়া আরও গভীর হবে এবং একে অপরের দিক থেকে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক করে রেখে চলতে পারবেন। কর্মের দিক থেকে বলি, যারা ফ্যাশন মিডিয়া বা ক্রিয়েটিভ ডিজাইনিং এই সমস্ত বিষয়ের সাথে যেনারা যুক্ত, কাজের সাথে যেনারা যুক্ত, আপনাদের জন্য দারুণ দিন হবে আজকের দিন। এমনকি কর্মক্ষেত্রে আপনার সূক্ষ্ম রুচিবোধ প্রশংসায়িত হবে। ব্যবসায়ীদের জন্য নতুন যোগাযোগ বা গ্রাহক পাওয়ারও কিন্তু একটা যোগ রয়েছে। আর্থিক দিক থেকে বলি, আর্থিক লাভের মুখ আজকের ক্ষেত্রে যথার্থভাবে দেখতে পাবেন। বিলাসিতার পেছনে অর্থ ব্যয় হলেও তা আনন্দের উৎসকে কিন্তু অনেকখানি গাঢ়ত্ব বজায় করিয়ে দেবে। সোনা বা গয়নার ব্যবসার সাথে যেনারা যুক্ত, আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা আর্থিক লাভের একটা উপযুক্ত দিন হবে আজকের দিনটি। মানসিক দিক থেকে বলি, নিজেকে খুব চনমনে ও আকর্ষণীয় মনে হবে আজ আপনাদের। এমনকি মানুষের সাথে মেলামেশা করলে মানসিক প্রশান্তি পাবেন। পাশাপাশি সামাজিকতার দিক থেকে সুনাম একটা বৃদ্ধি পাওয়ারও কিন্তু যোগ রয়েছে তুলা লগ্নের ক্ষেত্রে। শিল্প ও সংস্কৃতির প্রতি একটা কিন্তু ঝোঁক আজকের ক্ষেত্রে বজায় থাকতে দেখা যাবে। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, ত্বক বা চুলের যত্ন বিশেষ করে আপনারা নিয়ে চলার চেষ্টা করুন। আজকের ক্ষেত্রে প্রচুর পরিমাণে জল ও ফলের রস পান করুন। রাতে ভালো ঘুম আপনার জন্য বিশেষভাবে জরুরি হয়ে উঠবে। তাছাড়াও বলবো বন্ধুরা, আজকের তিথিতে কিন্তু ছোটোখাটো যোগ লাগা অর্থাৎ আঘাত লাগা কিংবা ছোটোখাটো অ্যাক্সিডেন্টেরও কিন্তু যোগ আজকে আপনাদের তুলা রাশির ক্ষেত্রে কিন্তু থাকবে। সেহেতু বলবো, রাস্তাঘাটে একান্তই সাবধানতার সহিত
একান্ত আপনারা চলাফেরার চেষ্টা করুন। কোনো রকম কোনো প্রকার চিন্তা ভাবনা মাথায় নিয়ে রাস্তা কেটে চলাফেরা করবেন না, বা হুড়োহুড়ি করে কোনো রকম কোনো ক্ষেত্রে পদক্ষেপ আপনারা গ্রহণযোগ্য করবেন না, তাহলে কিন্তু সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে অর্থাৎ তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে 18, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, পারিবারিক সম্পত্তি বা উইল সংক্রান্ত কোনো বিবাদ বা মামলা মোকদ্দমার কোনো জালে জড়িয়ে থাকলে সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। পাশাপাশি বড় ভাই বোনদের সহযোগিতা কিন্তু প্রত্যেকটা কৃতকার্যে আপনারা পেয়ে যেতে পারবেন। তবে নিজের গোপন কথা আজ বিশেষভাবে কাউকে না বলাই কিন্তু বলবো ভালো হবে, এমনকি ঘনিষ্ঠ আত্মীয় কিংবা বন্ধু বান্ধবদেরকেও নয়। প্রেমের ক্ষেত্রে বলি, সঙ্গীর প্রতি আজ আপনার আকর্ষণ ভাব অনেকখানি বাড়বে, সম্পর্কে কিছুটা রহস্য ও রোমাঞ্চ ভাব কিন্তু বজায় থাকবে। তবে অহেতুক সন্দেহ বলবো সম্পর্ককে নষ্ট করতে পারে, তাই বিশ্বাসের জায়গাকে মজবুত করে রাখুন বা রাখাটা কিন্তু যথার্থভাবে শ্রেয়জনক হয়ে উঠবে। কর্মের ক্ষেত্রে বলি, দেখুন কর্মক্ষেত্রে শত্রুরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, তবে আপনার বুদ্ধি বলে তারা কিন্তু একান্তই পরাজিত হবে। যারা রহস্যভেদী বা গবেষণামূলক কাজে লিপ্ত রয়েছেন, আপনাদের জন্য আজকের দিনটি বিশেষ সাফল্যজনক দিন হয়ে উঠবে। ব্যবসায় নতুন প্রযুক্তির প্রয়োগ একান্তই বলবো আজকের ক্ষেত্রে লাভজনক হয়ে উঠবে। আর্থিক দিক থেকে বলি, দেখুন আর্থিক দিক থেকে হঠাৎ করে কোনো পুরনো বিনিয়োগ থেকে বড় অঙ্কের অর্থ কিন্তু ফেরত পেয়ে যেতে পারেন। বীমা বা সঞ্চয়ী প্রকল্প থেকে লাভের একটা যোগ রয়েছে, তবে টাকা লেনদেনে চরম সতর্কতা আজকের ক্ষেত্রে বলবো বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদেরকে বজায় রাখা বা অবলম্বন করা কিন্তু যথার্থভাবে প্রয়োজনবদ্ধ হয়ে উঠবে। মানসিক দিক থেকে বলি, আপনি আজ বেশ গম্ভীর ও চিন্তাশীল মেজাজে থাকবেন। নিজের লক্ষ্য অর্জনে আপনার একাগ্রতা অন্যকে অনেকখানি অবাক করে তুলবে। প্রতিকূল পরিস্থিতিতেও আপনি শান্ত থাকবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, একান্তই আপনাদের যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে মূত্রাশয় বা জননতন্ত্র সংক্রান্ত কোনো সমস্যা একান্তই অবহেলা করবেন না, এমনকি পুরনো কোনো ব্যথা পুনরায় দেখা দিতে পারে, সেহেতু প্রচুর পরিমাণে বলবো আজকের ক্ষেত্রে বিশ্রাম যতটা পারবেন নিয়ে যাওয়ার চেষ্টা করুন। স্ক্রিন টাইম কমানোর চেষ্টা করুন, অর্থাৎ মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করা যতটা পারবেন কমানোর চেষ্টা একান্তই আপনারা করুন। তো বন্ধুরা, বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 23, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে হালকা নীল, শুভ রত্ন হবে নীলা। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে ধনু রাশি তথা ধনু লগ্নের ক্ষেত্রে বলি, আপনাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, সন্তানদের নিয়ে দূরভ্রমণের একটা পরিকল্পনা আজকের ক্ষেত্রে কিন্তু আপনারা করে তুলতে পারেন, যা পরিবারের সবাইকে উজ্জীবিত করবে, এমনকি গুরুজনদের সান্নিধ্য আপনাকে সঠিক পথ দেখাবে। বাড়িতে ধর্মীয় আলোচনার পরিবেশ একটা কিন্তু বিকেলের দিকে তৈরি হতে পারে, যা সন্তানদের সাফল্যে একান্তই কিন্তু আপনারা একান্তই আজকের ক্ষেত্রে গর্বিত হতে পারেন, এবং একান্তই ধার্মিক ভাব আজকের পারিবারিক জীবনে কিন্তু অনেকখানি বজায় থাকবে। প্রেমের ক্ষেত্রে বলি, প্রেমে আজ ভাগ্যের পূর্ণ সমর্থন তথা সহায়তা পেয়ে যাবেন। জীবনসঙ্গীর সাথে কোনো রোমান্টিক জায়গায় যাওয়ারও কিন্তু একটা সুযোগ বিশেষভাবে মিলতে পারে জীবনে। যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন, অর্থাৎ একক জাতক জাতিকা, আপনারা কিন্তু বিশেষ কারোর সাথে পরিচয় কিন্তু আনন্দ পাবেন। কর্মের ক্ষেত্রে বলি, উচ্চশিক্ষায় যারা বিদেশে যেতে চান তাদের জন্য দিনটি কিন্তু অত্যন্তই শুভকাতর হবে। শিক্ষক বা গবেষণা একান্তই লাইনে যেনারা রয়েছেন, এই সমস্ত দিকে যেনারা যুক্ত রয়েছেন, আপনাদের জন্য আজকের দিনটি বিশেষ সাফল্যের দিন হয়ে উঠবে। ব্যবসায়ীদের আজ দূরপাল্লার বা বিদেশের সাথে যোগাযোগের মাধ্যমে বড় ধরনের মুনাফাও কিন্তু জীবনে আসতে দেখা যেতে পারে। আর্থিক দিক থেকে বলি, অর্থভাগ্য আজ বেশ উজ্জ্বল প্রকটময় হবে। হুট করে শেয়ার বাজার বা অন্য কোনো উৎস থেকে বড় অঙ্কের টাকা কিন্তু একান্তই আপনাদের জীবনে আসতে পারে, তবে সেই টাকা একান্তই বলবো অপব্যয় না করে সঞ্চয়ের কথা একান্তই ভাবুন, সঞ্চয়ের দিকে একটুকু লক্ষ্য নজর রেখে চলুন। মানসিক দিক থেকে বলি, আজ আপনি বেশ দার্শনিক ও উদার মেজাজে অনেকখানি কিন্তু থাকবেন। মন খুব পজিটিভ থাকবে এবং বড় কোনো চ্যালেঞ্জ নিতে আপনি কিন্তু দ্বিধা করবেন না। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, লিভার বা পেটের সমস্যায় যারা ভুগছেন তারা আজ খাবারের ব্যাপারে বিশেষ সচেতন থাকুন। অতিরিক্ত চর্বি জাতীয় খাবার বর্জন করুন এবং মর্নিং ওয়ার্ক এবং মেডিটেশন সকালবেলা অবশ্যই আপনারা বেশি করে করে চলবার চেষ্টা আপনারা করুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে 33, শুভ দিক হবে বন্ধুরা ঈশান কোণ, শুভ রং হবে সাদা এবং খয়েরি, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন।
ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মকর রাশি তথা মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, মকর লগ্নের ক্ষেত্রে যে বিষয়বস্তু লক্ষ্য করা যাবে যে আজ আপনার ওপর পারিবারিক দায়িত্বের বোঝা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কিন্তু বেশি পরিমাণ থাকতে পারে বা বাড়তে পারে। মা বাবার স্বাস্থ্যের প্রতি বিশেষ গুরুতরভাবে নজর দিয়ে চলাটাই কিন্তু আপনাদের কর্তব্য, মূল ভাগ্য হবে। পরিবারে আপনার মতামত আজ গুরুত্ব সহকারে শোনা হবে। আপনারা কি বলতে চাইছেন, কি করে দেখাতে চাইছেন, সেইগুলি কিন্তু স্বীকৃতিবদ্ধ হবে। জীবনসঙ্গীর সাথে ধৈর্য ধরে কথা বলার চেষ্টা একান্তই করুন, তার কারণ তাদের দিক থেকে ফুললি সাপোর্ট কিন্তু আপনারা আজকের ক্ষেত্রে এফোর্ট করে চলতে পারবেন। সম্পর্কের ক্ষেত্রে আজ বাস্তববাদী হওয়াটা যথার্থই প্রয়োজন, কারণ একান্তই কিন্তু কল্পনার তাগিদে আপনারা কিন্তু ভুল বোঝাবুঝি আপনাদের জীবনে কিন্তু নেমে আসতে পারে। ইমোশনের চেয়ে দায়িত্বের প্রতি নজর দিলে সম্পর্ক আরও মজবুত হবে। বিবাহিতদের জীবনে বোঝাপড়া আগের চাইতে অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে। পাশাপাশি কর্মের ক্ষেত্রে বলি, কঠোর পরিশ্রমের ফল আজ কিন্তু পেতে শুরু করবেন। অফিসে পদোন্নতি বা বেতন বৃদ্ধির একটা আলোচনাও কিন্তু হতে পারে, তবে সহকর্মীদের সাথে অহেতুকভাবে বলবো তর্কে একান্তই জড়াবেন না। এমনকি ব্যবসায়ীদের জন্য দিনটি ধীর কিন্তু স্থিতিশীল কিন্তু অনেকখানি হয়ে উঠবে। আর্থিক দিকের বিষয় বলি, দেখুন সঞ্চয় বাড়ানোর পরিকল্পনা করলে আজ অনেকটাই সফল হবেন। কোনো পুরনো ধারের বোঝা থেকে একটা মুক্তি পাওয়ারও কিন্তু একটা সুযোগ মিলবে। হুট করে দামি কোনো গ্যাজেট কেনা থেকে বিরত থাকুন। একান্তই আপনারা সঞ্চয়ের দিকে বিশেষভাবে মনোযোগ স্থাপত্য করে চলুন। মানসিক দিক থেকে বলি, কিছুটা একঘেয়েমি ও মানসিক চাপ অনুভব আপনারা আজকের ক্ষেত্রে কিন্তু করতে পারেন। নিজের লক্ষ্য পূরণে আপনি মরিয়া থাকবেন। একা কিছুটা সময় কাটালে বলবো সেহেতু মানসিক শান্তি অনেকখানি পেয়ে যেতে পারবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, দেখুন হাড়ের সমস্যা বা জয়েন্টে ব্যথার একটা সম্ভাবনা রয়েছে, সেহেতু ক্যালসিয়াম যুক্ত খাবার ডায়েটে রাখুন এবং ভারী কাজ করবেন না। নিয়মিত ব্যায়াম আপনার জন্য কিন্তু একান্তই উপকারী হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি শুভ সংখ্যা হবে 55, শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বলে তো দেখুন, সামাজিক কাজে পরিবারের সাথে অনেকটাই কিন্তু ব্যস্ত থাকবেন আপনারা। এমনকি আত্মীয় স্বজনদের সাথে ঘনিষ্ঠতা অনেকটাই পরিমাণ বাড়বে। প্রতিবেশীর কোনো সমস্যায় এগিয়ে আসার ফলে কিন্তু সামাজিকতার দিক থেকে এবং বন্ধু বান্ধবদের দিক থেকে আপনার মান সম্মান পরিচিতি অনেক দ্বিগুণভাবে কিন্তু বাড়বে। এমনকি জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন সর্বাধিক কাজে কিন্তু আপনারা পেয়ে যেতে পারবেন। সম্পর্কে নতুন কোনো মোড় একান্তই জীবনে আসতে পারে। এমনকি সঙ্গীর সাথে ভবিষ্যতের পরিকল্পনা করার জন্য দিনটি কিন্তু অনেকটাই উপযুক্ত হবে। যারা নতুন প্রেমে পড়েছেন তারা আজ একে অপরকে আরো গভীরভাবে জানার সুযোগ পাবেন। এমনকি কর্মের ক্ষেত্রে বলি, আইটি, ইঞ্জিনিয়ারিং কিংবা বৈজ্ঞানিক গবেষণার সাথে যেনারা যুক্ত রয়েছেন আপনাদের জন্য আজকের দিনটি দুর্দান্ত সব সুযোগ সুবিধা নিয়ে আসতে দেখা যাবে। নতুন কোনো প্রযুক্তি শেখারও কিন্তু একটা সুযোগ আসবে জীবনে। ব্যবসায়িক ক্ষেত্রে নতুন অংশীদার পাওয়ারও কিন্তু একটা চান্স বা সম্ভাবনা রীতিমতো দেখা যাবে আসতে। আয়ের ক্ষেত্রে বলি, অর্থাৎ অর্থের দিক থেকে দেখুন আর্থিক সুযোগ অর্থাৎ আয়ের সুযোগ আসলেও আজকের ক্ষেত্রে অতিরিক্ত খরচের কারণে সঞ্চয় কিন্তু কিছুটা পরিমাণ কমে যেতে পারে। তবে বন্ধু বা কোনো পরিচিত মানুষদের সাহায্যে ব্যবসায়িক উন্নতির একটা কিন্তু যোগ যথার্থভাবে রয়েছে, সেহেতু বুঝে শুনে টাকা একান্তই বলবো খরচ করুন। মানসিক দিক থেকে বলি, নতুন কোনো শেখার আগ্রহ বাড়বে আপনাদের যথার্থভাবে। পাশাপাশি আপনার উদ্ভাবনী চিন্তাভাবনা আপনাকে সবার চাইতে আলাদা করবে। এমনকি অন্যের কল্যাণে আজ একান্তই কাজ করলে মানসিক শান্তি পাবেন। স্নায়বিক ক্ষেত্রে বলি, অর্থাৎ স্বাস্থ্যের ক্ষেত্রে স্নায়বিক দুর্বলতা বা মাথার যন্ত্রণা একটা হতে পারে, সেহেতু বলবো স্ক্রিন টাইম কমানোর চেষ্টা করুন। রাতে অন্তত 8 ঘন্টা ঘুম আপনার জন্য বিশেষভাবে জরুরি হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি শুভ সংখ্যা হবে 43, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, বাড়িতে আধ্যাত্মিক বা ধর্মীয় অনুষ্ঠানের একটা আয়োজন চলতে পারে। জীবন সঙ্গীর প্রতি আপনার শ্রদ্ধা ও ভালোবাসা দ্বিগুণ হারে বাড়বে। এমনকি পরিবারের বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদও কিন্তু গুরুতরভাবে আপনারা পেয়ে যেতে পারবেন। সন্তানদের নিয়ে কোনো দুশ্চিন্তা থাকলে তা আজ কিন্তু মিটে যাবে। এমনকি ভালোবাসার মানুষের সাথে অত্যন্ত আবেগঘন মুহূর্ত কিন্তু কাটিয়ে তুলতে পারবেন। জীবনসঙ্গীর সাথে সম্পর্ক আরো রোমান্টিক হবে। যারা সিঙ্গেল রয়েছেন বা একক জাতক জাতিকা রয়েছেন আপনাদের জীবনে নতুন কারো আগমন কিন্তু একটা ঘটতে পারে। কর্মের ক্ষেত্রে বলি, দেখুন সৃজনশীল কাজের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য আজ বড় কোনো সুযোগ কিন্তু জীবনে আসতে পারে।
শিল্পীদের জন্য আজকের দিনটি সর্বশ্রেষ্ঠ সময় হবে। চাকুরিজীবীরা কর্মক্ষেত্রে একান্তই বসের সুনজরে কিন্তু থাকতে পারবেন। আর্থিক দিক থেকে বলি, অর্থভাগ্য আজ প্রসন্ন চিত্ত হবে। অনেক দিন ধরে আটকে থাকা টাকা আজ কিন্তু হাতে পেতে পারেন। তবে দান ধ্যানে কিছুটা পরিমাণ কিন্তু অর্থ আজকের ক্ষেত্রে ব্যয় হয়ে যেতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে বলি, নিজের অভিজ্ঞতার উপর একান্তই ভরসা রাখুন। মানসিক দিক থেকে আজ আপনার মন খুবই স্পর্শকাতর প্রকৃতির থাকবে। অন্যের কষ্টে আপনি বিচলিত হতে পারেন। এমনকি আধ্যাত্মিক চর্চা বা মিউজিক অর্থাৎ নিজের পছন্দসই গান শুনলে মানসিক শান্তি পাবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, পায়ে আঘাত লাগা বা হোঁচট খাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তাই চলাফেরার ক্ষেত্রে সাবধান থাকুন। জল বা তরল জাতীয় খাবার বেশি করে খান। এমনকি ঠান্ডার ধাত থাকলে একটুকু বিশেষ করে সচেতন থাকুন আজকের ক্ষেত্রে মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকারা। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে 28 এবং 30। শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক। শুভ রং হবে সাদা এবং গোলাপি। শুভ রত্ন হবে পান্না এবং কোহিনূর। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি কেমন লাগলো বা এই বিষয়ে আপনাদের কেমন কি ব্যক্তিগত মতামত তা কমেন্ট করে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। এছাড়া একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। এছাড়াও ভক্তি ভরে কমেন্টে একটি বার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আজকে তিথিতে দেবাদিদেব মহাদেবজির আশীর্বাদ আপনাদের উপরে একান্তই বর্ষিত হবে। সমস্ত প্রকার মনের ইচ্ছা কামনা বাসনা বাবার আশীর্বাদে একান্তই পূর্ণতা পাবে। এছাড়াও বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।